এদেশে অন্যায় দেখে চুপ থাকলে আপনি একদম নিরাপদ, কিন্তু যেই প্রশ্ন করবেন অমনি আপনি হয়ে যাবেন সমস্যা। আপনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালে মানুষ আপনাকে জিজ্ঞেস করবে না যে আপনি ঠিক নাকি ভুল। মানুষ আগে জিজ্ঞেস করবে আপনার পেছনে কে আছে, বা আপনার হেলমেট বা আপনার হাতে যদি মোবাইল ফোনের ক্যামেরা অন থাকে বা আপনার হেলমেটে ক্যামেরা লাগানো থাকে তাহলে তো হলোই। কিছু মানুষ বলেই দিবে যে ক্যামেরা লাগানো আছে না, তাই উৎকো প্রতিবাদ করতে আসছে, আসলে কিছুই না। এমন অনেকে অনেক ধরনের কথা বলে, অনেকে বলে যে ভাই আপনার পেছনে কে আছে, বা আপনি ফেম নিতে আসছেন। এই ধরনের কমেন্ট কিন্তু প্রতিবাদীরা কমন শোনে আমাদের দেশে। একটা সময় মানুষ ভাবতো প্রতিবাদ করা মানে একটা সাহসের ব্যাপার, আর এখন অধিকাংশ মানুষ ভাবে প্রতিবাদ করা মানে নিজের বিপদ নিজের পায়ে ডেকে আনা। কেন এমন হলো? কেন যে চুপ থাকে সে বুদ্ধিমান, আর যে প্রশ্ন করে সে সন্দেহভাজন? এই সংস্কৃতি কিভাবে ধীরে ধীরে আমাদের পুরো সমাজকে বোবা বানিয়ে দিচ্ছে, সেটা কি আপনি একবারও চিন্তা করেছেন? এদেশে অন্যায় দেখে চুপ থাকলে আপনি একদম নিরাপদ, কিন্তু যেই প্রশ্ন করবেন অমনি আপনি হয়ে যাবেন সমস্যা। আপনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালে মানুষ আপনাকে জিজ্ঞেস করবে না যে আপনি ঠিক নাকি ভুল। মানুষ আগে জিজ্ঞেস করবে আপনার পেছনে কে আছে, বা আপনার হেলমেট বা আপনার হাতে যদি মোবাইল ফোনের ক্যামেরা অন থাকে বা আপনার হেলমেটে ক্যামেরা লাগানো থাকে তাহলে তো হলোই। কিছু মানুষ বলেই দিবে যে ক্যামেরা লাগানো আছে না, তাই উৎকো প্রতিবাদ করতে আসছে, আসলে কিছুই না। এমন অনেকে অনেক ধরনের কথা বলে, অনেকে বলে যে ভাই আপনার পেছনে কে আছে, বা আপনি ফেম নিতে আসছেন। এই ধরনের কমেন্ট কিন্তু প্রতিবাদীরা কমন শোনে আমাদের দেশে। একটা সময় মানুষ ভাবতো প্রতিবাদ করা মানে একটা সাহসের ব্যাপার, আর এখন অধিকাংশ মানুষ ভাবে প্রতিবাদ করা মানে নিজের বিপদ নিজের পায়ে ডেকে আনা। কেন এমন হলো? কেন যে চুপ থাকে সে বুদ্ধিমান, আর যে প্রশ্ন করে সে সন্দেহভাজন? এই সংস্কৃতি কিভাবে ধীরে ধীরে আমাদের পুরো সমাজকে বোবা বানিয়ে দিচ্ছে, সেটা কি আপনি একবারও চিন্তা করেছেন?